লোটে মাছ, তো একই তো কথা। কেউ বলে লোটে, কেউ বলে নেহেরা। এই হচ্ছে পৃথিবীর কোণে লুকিয়ে থাকা ছোট্ট একটি দ্বীপ। অদ্ভুত এই ম্যানগ্রোভ অরণ্য, দেখুন কত সুন্দর লাগছে। যে মাছই থাকুক না কেন এরকম বড় সাইজের একটা পমফ্রেট মোটামুটি পেয়ে যাবেন। এই দেখুন, ওয়াও, জাস্ট সুন্দর একটা রুম। এখন কিন্তু জোয়ার আসছে আস্তে আস্তে, এখন এখানে জল ছিল না, এখন জল আস্তে আস্তে ভর্তি হচ্ছে। এই দেখুন, চার দেয়ালের বাইরে বেরোন, এই প্রকৃতিটাকে সুন্দরভাবে উপভোগ করুন। হে বাবু, হে বাবু, কি ধরছিস? বিস্তীর্ণ বালুকার বেলা, সাথে 4 বেলা ভরপেট খাওয়া দাওয়া ও সুন্দর সুন্দর রুমে থাকা ও সন্ধে বারবিকিউ, নাচ গানের মেলা, এই সবের মাঝে একটা দিন আনন্দ করে বেঁচে থাকার নামই হচ্ছে মৌসুমী দ্বীপ। দেখুন জলে কিন্তু বেশ ভালোই তেজ রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু সকাল সকাল এই সমুদ্রের পাড়ে। তাই আমরাও সেই আনন্দে গা ভাসাতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মৌসুমী দ্বীপের উদ্দেশ্যে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ঘড়ি কাটায় বাজে সকাল 10টা, আর আমরা আছি এখন ডায়মন্ড হারবারে। সঙ্গে আছে জিৎ, আর ওর বাইকে করে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মৌসুমী দ্বীপের উদ্দেশ্যে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বর্ষার ওয়েদার, আর এই বর্ষার ওয়েদারে সি বিচের সামনে ঘুরে আসতে বেশ ভালোই লাগবে। একটা দিন কাটিয়ে আসবো। তার আগে করবো ব্রেকফাস্ট। এই যে এই কাকার দোকান থেকে ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ভাই মুড়ি ঘুগনি দে তো দুটো। চলছে মুড়ি আর সাথে আছে ঘুগনি। এই যে খেয়ে নিই, তারপর বেরিয়ে যাবো এখান থেকে আবার। ডায়মন্ড হারবার কাকদ্বীপ নামখানা পেরিয়ে চললাম আমরা পাতিবুনিয়া ঘাটের দিকে। সেখান থেকে লঞ্চ পেরিয়ে আমরা যাব মৌসুমী দ্বীপ। চলে এলাম পাতিবুনিয়া ঘাট, এখান থেকে নৌকা পেরিয়ে যাবো ওপারে মৌসুমী আইল্যান্ড। লোটে মাছ, তো একই তো কথা। কেউ বলে লোটে, কেউ বলে নেহেরা। আর এটা কি মাছ? এটা এটা খয়রা, 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 ফ্যাসা, কোনটা? পোনা মাছ। তো এসছে পুরো একদম ভর্তি নিহরে মাছ। আমি আজকে এসেছি নিউ সোনার বাংলা রিসর্ট। চলুন ভেতরে যাওয়া যাক। আমি আজ উঠেছিলাম সি বিচের পাড়ে, গাছপালায় ঘেরা সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি ক্যাম্প, সোনার বাংলা রিসর্ট। প্রথমেই ডাবের জল দিয়ে ওয়েলকাম করা হলো আমাদের। সত্যি কথা বলতে ছোটর মধ্যে ক্যাম্পটি বেশ সাজানো গোছানো। এরপর আমরা উপরতলার একটি সুন্দর রুম নিয়ে নিলাম। চলুন রুমটা আমরা দেখাই। এই দেখুন, ওয়াও, জাস্ট সুন্দর একটা রুম। কিং সাইজ বেড রয়েছে, উপরে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, তার সাথে রয়েছে সাবান, শ্যাম্পু, এদিকে একটা টেবিল রয়েছে, মিরার রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে রয়েছে ওয়াশরুম। দেখুন এখন কিন্তু মৌসুমী দ্বীপ আগের থেকে অনেক অনেক ভালো হয়ে গেছে। এদিকে রয়েছে ওয়াশরুমটা, দেখিয়ে দিই তোমাদেরকে। এই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই ক্যাম্পে কিন্তু রুমের কোনো অভাব নেই। এদিকেও রুম রয়েছে, ওপরে রুম রয়েছে, নিচে রুম রয়েছে, আর প্রত্যেকটা রুমই কিন্তু এসি। এই কাঠের এইরকম একটা বসার জায়গা দেখতে পাচ্ছেন, এটা বেশ সুন্দর লাগছে। জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে। তারপরে রুম বেশ ভালো, সিস্টেমটা খুবই সুন্দর, একদম অন্যরকম। এই দেখুন দুটো অতিথি রয়েছে কিন্তু এখানে। ঘড়ি কাটায় তখন মধ্যাহ্ন, লাঞ্চের ডাক এলো। আর কি, চলুন সব পুজোর আগে পেট পুজো করা চাই। মৌসুমী দ্বীপ মানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া, মন ভরে খাওয়া দাওয়া। তো আমি চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে দেওয়া হয়েছে কিন্তু ভাত, ডাল, পটল আলুর তরকারি, সঙ্গে যে চিংড়ি মাছের মালাইকারি, এত বড় সাইজের একটা পমফ্রেট মাছ। এই দেখুন সাইজটা দেখেছেন, এরকম সাইজের একটা পমফ্রেট মাছ, সঙ্গে চাটনি, আলু ভাজা, স্যালাড, মানে একদম জাস্ট টেবিল ভরে আছে খাবারে। আপনারা যখনই আসেন না কেন, যে মাছই থাকুক না কেন,
এরকম বড় সাইজের একটা পমফ্রেট মোটামুটি পেয়ে যাবেন। তো এই দিয়েই খাই আজকে দুপুরে লাঞ্চ। খাবার সময় আর কোনো কথা নয়, লাঞ্চটা করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। খাওয়া দাওয়া হলো শেষ, ঘড়িতে তখন বিকেল 4টে, আর আমরা চলে গেলাম মৌসুমী দ্বীপের সব থেকে আকর্ষণীয় স্থান দেখতে, বহুদূর বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য। খাওয়া দাওয়ার পরে বিকেল টাইমটা এখানে আসতে পারেন, এত সুন্দর ম্যানগ্রোভ অরণ্য, ছবি তোলার জন্য একদম বেস্ট একটা জায়গা। বিকেল দিকটা যদি এখানে না আসেন, খুব সুন্দর একটা সূর্যাস্ত মিস করবেন। দেখুন নির্ভেজাল কত সুন্দর শান্ত সমুদ্র সৈকত। দেখুন এখন কিন্তু জোয়ার আসছে আস্তে আস্তে, এখন এখানে জল ছিল না, এখন জল আস্তে আস্তে ভর্তি হচ্ছে। এই দেখুন জোয়ার আসছে। গ্রামে ছোট ছোট বাচ্চারা সমুদ্রের পাড় থেকে ছোট ছোট কাঠির টুকরো নিয়ে বাড়ি ফিরছে। আমিও চললাম ক্যাম্পের দিকে, সাথে দূরে সূর্যি মামা সমুদ্রের কোলে ঘুমিয়ে পড়ল। এই দেখুন খড়ের চাল দিয়ে বেশ সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে, আর এই পাশেই রয়েছে খুব সুন্দর একটা মাচা, যেখান থেকে আপনারা সকালে সূর্যোদয় বলুন বা বিকেলে সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এরপর সন্ধে হতে না হতেই হাতে চলে এলো মৌসুমী দ্বীপের ফেমাস বারবিকিউ। সন্ধেবেলা ক্যাম্পটি নানান রকম আলোকসজ্জায় সেজে উঠেছিল। রাত বাড়ল, আমরা ডিনার করতে বসে গেলাম। ডিনারে ছিল ভাত অথবা রুটি, সাথে ছিল চিকেন, ডাল ও সবজি। বাঁধের কাজ চলছে তাই তো। গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। এত সুন্দর সমুদ্র সৈকতে এখন সকাল সকাল একটু হাঁটছি। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 9টা, একটু পরেই ব্রেকফাস্ট করব। এখন একটু বিচে এসেছি, দেখতে পাচ্ছেন সমুদ্রের জল খুব সুন্দর, একদম অনেক কাছে রয়েছে। তবে মৌসুমী দ্বীপ আগের থেকে অনেক নষ্ট হয়ে গেছে, দুটো ঝড় এলো, আমফান ইয়াস আমরা সবাই জানি। তারপরে মৌসুমী দ্বীপ কিন্তু আর সেই মৌসুমী দ্বীপ নেই, অনেকটা খারাপ হয়ে গেছে, অনেক পাড় ভেঙে গেছে। এখন সরকার থেকে আবার নতুন করে পাড় তৈরি করা হচ্ছে, যাতে আমাদের মতো মানুষেরা, আপনাদের মতো মানুষেরা এখানে বেড়াতে আসতে পারে, ঘুরতে আসতে পারে। তবে সমুদ্রের জল কিন্তু এখন অনেক কাছেই রয়েছে, চাইলে আপনারা সকাল সকাল স্নান করে নিতে পারেন, তারপর অনেক দূরে চলে যাবে, তখন আর স্নান করতে পারবেন না। যাই হোক চলুন, অনেকক্ষণ হলো বিচে আমরা হাঁটছি, এবারে যাই হোটেলের দিকে। ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে আমি নিয়েছি মুড়ি, সঙ্গে দিয়েছে তরকারি, একটা ডিম, একটা মিষ্টি। আর আমাদের জিৎ ভাই নিয়েছে লুচি, সঙ্গে তরকারি আর ডিম মিষ্টি। মানে তোমরা লুচিও নিতে পারো বা মুড়িও নিতে পারো। আমি মুড়ি নিয়েছি, জিৎ ভাই নিয়েছি লুচি। তো চলো ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে নিই, তারপরে তোমার সাথে বাকি কথা বলছি। সো বন্ধুরা, আমার তো একদিনের মধ্যে এই মৌসুমী দ্বীপ বেশ ভালোই লাগলো, ভালোই এনজয় করলাম এই সোনার বাংলা রিসর্টে। যাই হোক, আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, যারা আসতে চাইছে মৌসুমী দ্বীপ তারা অবশ্যই কিন্তু একদিনের জন্য ঘুরে যাও এই সোনার বাংলা হোটেল অ্যান্ড রিসর্টে। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফান্ডের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। টাটা।